আসসালামাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যারা ডিপ্লোমা হোল্ডার বা বিএসসি হোল্ডার, ইন্টারমিডিয়েট পাস করে সদ্য যারা বের হয়েছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। কারণ আপনারা যখনই কোনো কোম্পানিতে জব করতে যাবেন, যখনই কোনো কোম্পানিতে জব করার জন্য ইন্টারভিউতে যাবেন, তখন আপনাদের কিন্তু এরকম একটা ওয়ার্কশপ বা মেইনটেনেন্স রুম আপনাদের সামনে আসবে। কারণ আপনার যদি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করে থাকেন বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যদি পড়াশোনা করে থাকেন, তারা মূলত অনেকে ভাবে যে আমি হয়তো একটা চেয়ার আর টেবিল নিয়ে বসবো, আমার সামনে অনেকগুলো খাতাপত্র বই খাতা থাকবে, সেগুলোতে আমি সাইন করবো আর মাস শেষে বেতন নিয়ে যাবো। আসলে তেমনটা কিন্তু না। অবশ্যই এরকম জব আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এরকম একটা ওয়ার্কশপের মধ্যে ঢোকা লাগে, এভাবে কিন্তু জবটা করে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মেইনটেনেন্স রুমে কী কী আছে সেটা আমি দেখাবো, বা মেকানিক্যাল ওয়ার্কশপ রুমে কী কী আছে সেটা আপনাদের দেখাবো। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল একটা ডিবি বোর্ড। এখান থেকে এই রুমটা সব কানেকশন করা হয়েছে। এবং দ্বিতীয় যে বিষয়টা দেখো, এটা হচ্ছে ওল্ডিং রড। এটা হচ্ছে ওল্ড ওল্ডিং রড। এটা এটা অনেকে বাংলা ওল্ডিং মেশিন বলে থাকে। তো ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে অন, এবং এই যে অন, এটা আবার অফ হয়ে গেল। এটা হচ্ছে ওল্ডিং মেশিন, অ্যানালগ। এবং এটা হচ্ছে আপনার হেড স্ক্রিনের মাধ্যমে ওল্ডিং করা হয়। তো ভিউয়ার্স, আপনার ভিডিও দেখতে থাকুন, আরও অনেক কিছু আপনাদের দেখাবো যে মেকানিক্যাল রুমে কী কী থাকে। ওটা হচ্ছে হ্যান্ড স্ক্রিন। এটা হচ্ছে 22, এটা টেবিল 22। এখানে আরেকটা টেবিল 22, যেটা হচ্ছে টেবিল 22। এই দুইটা হচ্ছে টেবিল 22, কারণ মেনটেন্স রুমে এইসব থাকে অনেক ক্ষেত্রে। থ্রেড কাটার জন্য বা পাইপ টাইপ খোলার জন্য, যেগুলো খুলতে চাই না সেগুলো খোলার জন্য 22গুলো ব্যবহার করা হয়। তো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে ড্রিল মেশিন। অনেকে এটা গাছ ড্রিল বলে থাকে। এটা হচ্ছে অন অফ সুইচ, এবং এটার এই যে আপনার চাকি, এটা নিচে নামালে ড্রিল হয় এবং উপরে নামালে সেটা অফ হয়ে যায়। এখানে ড্রিল পয়েন্ট, এবং এটা চাবি, ড্রিল বিটটাকে টাইট দেওয়ার জন্য এটা হচ্ছে চাবি। তো ভিউয়ার্স, এটার ওপর ড্রিলের যে বস্তুটা সেটা রাখা হয়। এবং আমি এটার আপনার ভিতরের অংশটা একটু দেখাবো, তো আপনারা দেখলে এটা বুঝতে পারবেন এটা কিভাবে চলে। তো ভিউয়ার্স, দেখুন, ওটা হচ্ছে মোটরের উপরে যে পুলি রয়েছে, এই যে এটা হচ্ছে মোটর, এবং এটা হচ্ছে পুলির সাথে বেল্ট দিয়ে আরেকটা পুলির সংযোগ ঘটিয়ে, এবং ওই পুলি থেকে আরেকটা পুলির সংযোগ ঘটিয়ে এটা কিন্তু ড্রিল মেশিনটা তৈরি করা হয়েছে। এটা খুবই সিম্পল একটা বিষয়। এগুলো হচ্ছে বেল্টের ঘাট। চাইলে 2-3টা বেল্ট ইউজ করা যায়, বা অনেক সময় ছোটো বড়ো বেল্ট ইউজ করা যায়। বেল্টের মাপ আছে, সেই বেল্টের মাপ অনুযায়ী এটা ইউজ করা যায়। তো ভিউয়ার্স, হচ্ছে ড্রিল মেশিন, খুবই কার্যকরী একটা মেশিন। অনেক সময় এটা অনেক বড় বড় কাজ করে থাকে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে এক্সিট অর্থাৎ, আর এটা হচ্ছে ফগ লাইট, পাশেটা হলুদটা ফগ লাইট, আর এটা হচ্ছে ফায়ার অ্যালার্ম। এটা যেহেতু একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, সেহেতু এখানে ফায়ার অ্যালার্ম মাস্ট বি এখানে দরকার আছে, কারণ এখানে এটা দরকার। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার গ্রাইন্ডিং মেশিন দরকার হয় কোনো কিছু কাটিং করার জন্য। লোহা হতে পারে, এসএস রড হতে পারে, হ্যাঁ, মেটাল, যে কোনো মেটাল। এটা হচ্ছে আপনার কম্প্রেসার এয়ার গান, অর্থাৎ এটা চাপ দিলে এখান দিয়ে বাতাস বের হয়। এটা এমনি শরীরে ময়লা টয়লা লাগলে এটা শরীরে মেরে পরিষ্কার হওয়া যায়। তো এটা হচ্ছে পাদানি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক স্কেল, তারপর ওই যে মোটর এবং রোটার শ্যাফট রয়েছে। এটা একটা রোটার শ্যাফট, এটা বিয়ারিং, এটাও রোটার শ্যাফট। এটা হচ্ছে ডোজিং মোটর রোটার শ্যাফট, এটাও ডোজিং মোটর রোটার শ্যাফট। হ্যাঁ, আর এটা হচ্ছে ড্রিল বক্স, অর্থাৎ যে ড্রিল মেশিনে যে ড্রিল বক্স, ড্রিল করার জন্য ড্রিল বক্স। এটা এই যে ড্রিল, এটা হচ্ছে ড্রিল বিটগুলো দেখালাম। এই যে এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের নাট বোল্ট, 6mm, 8mm, 10mm। এখানে ট্যাগ মেশিনের মালামাল। এটা হচ্ছে ভিউয়ার্স এয়ার প্রেশারের আই কানেক্টর, টি কানেক্টর রয়েছে। মনে করেন কোনো এয়ার প্রেশার পাইপ 8mm বা 6mm পাইপ ফেটে গেল, সেক্ষেত্রে এটা ব্যবহার করে। এটা হচ্ছে 8mm আই কানেক্টর। এটা হচ্ছে 4mm আই কানেক্টর। হ্যাঁ, তো এটা এয়ার প্রেশার ফেটে গেলে এটা দিয়ে জোড়া লাগিয়ে দিয়ে ওই ফাটা অংশটা রিমুভ করা যায়। দুই পাশে 2 পাইপ লাগিয়ে দিলে এটা কিন্তু ওর ভিতর দিয়ে হাওয়া চলাচল করতে পারে। তো ভিউয়ার্স, আমি আবার যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে নাট বোল্ট রয়েছে।
এই যে নাট বোল্ট রয়েছে, এটা হচ্ছে আপনার নাইফ যে পলিথিনে, এই যে নাট বোল্ট, এটা হচ্ছে এলএনকে সেটের নাট বোল্ট, এলএনকে নাট বোল্ট। মাথাটা হচ্ছে আপনার এলএনকে, এই যে দেখুন এটা হচ্ছে এমএস নাট, এমএস নাট এটা। এটা হচ্ছে 10 mm নাট। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রু রয়েছে এবং রয়্যাল প্লাগ রয়েছে, এগুলো অনেক সময় কোনো কিছু টাঙ্গানোর ক্ষেত্রে কাজে লাগে। থ্রেড টেপ রয়েছে, হ্যাঁ, ট্যাফলন টেপ। এটা হচ্ছে আপনার নিউমেটিক ভাল্ব, এই যে দুই পাশে এয়ার প্রেশারের যে নিপেল দেখতে পাচ্ছেন দুই পাশে, যে হ্যাঁ নিপেল, এই নিপেল দিয়ে প্রেশার দিলে এটা অন অফ করা যায়, এটা মেশিনে কাজে লাগে। তো ভিউয়ার্স এগুলোতে অনেক নাট বোল্ট রয়েছে, নাট বোল্ট বক্স। এই যে এটা হচ্ছে আপনার টেলিফোন ল্যান্ডলাইন। তারপরে ভিউয়ার্স যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হাতুড়ি রয়েছে, তারপরে এটা হচ্ছে নোজ প্লাস, তারপরে এটা হচ্ছে আপনার এলএনকি সেট, স্টার এলএনকি। এই এলএনকির মাধ্যমে অনেক সূক্ষ্ম মেশিনের নাট বোল্ট খোলা হয়। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে আপনার এলএনকি সেট, সূক্ষ্ম মেশিনের নাট বোল্ট খোলা। এটা স্প্রিং খুবই হাই টেনশন স্প্রিং, এবং এটা যে স্টার স্ক্রুড্রাইভার, এবং এটা হচ্ছে এলএনকি। এগুলো অনেক যেগুলা 16 mm, 20 mm, 18 mm অনেক মোটা নাট বোল্ট এগুলোতে খোলা হয়, নাট খোলা হয়। তো আমি আপনাদের এখন দেখাবো সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। সব যে কোনো জিনিসের মাপজোকের ক্ষেত্রে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। খুব সূক্ষ্ম যেরকম বিয়ারিং, তারপরে বিয়ারিং হাউস, তারপর শ্যাফট, এসব মাপের ক্ষেত্রে ভিউয়ার্স 1 মিলিমিটার 1/2 মিলিমিটার কম বেশি হলে ওখানে ঝামেলা হয়ে যায়। তাই এই জন্য ভার্নিয়ার স্কেল খুবই একটা গুরুত্বপূর্ণ একটি পার্ট মেনটেন্যান্স বা মেকানিক্যাল রুমের জন্য বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য। তারপরে যে মার্কার পেন, তারপরে এটা হচ্ছে আপনার শ্যাফট। এই শ্যাফটগুলো দিয়ে কোনো টিয়ারিং খোলা হয়, হাতুড় দিয়ে বাড়ি দিয়ে বিয়ারিং খোলা হয় শ্যাফট থেকে। তো ভিউয়ার্স আমি আপনাদের এখন দেখাবো যে মেকানিক্যাল টুল বক্সে কী থাকে। এগুলো হচ্ছে সিল রয়েছে, ড্রেন রাবার রয়েছে। তো এখন মেকানিক্যাল টুলস বক্সে কী রয়েছে সেটা আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে ভিউয়ার্স সোলোনয়েড ভাল্ব। এই সোলোনয়েড ভাল্ব এটা হচ্ছে একটা ভাল্ব, এটা এয়ার প্রেশারের মাধ্যমে চলে, অর্থাৎ একদিক দিয়ে এয়ার ইনপুট হয় এবং এদিক দিয়ে এয়ার আউটপুট হয়। যেগুলো অটোমেশন মেশিন আছে বা রোবোটিক্স মেশিন আছে ওগুলোর ক্ষেত্রে এটা কাজে লাগে, আমি আপনাদের নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। তো ভিউয়ার্স যে এখন দেখতে পাচ্ছেন যে মেকানিক্যাল টুলস বক্সে কী রয়েছে, দেখুন কত কী রয়েছে। সিলাই রেঞ্জ, মাটাম, তারপরে হচ্ছে আপনার এই যে ডালি আছে, 10 নাম্বার ডালি আছে, 8 নাম্বার, 7 নাম্বার, 9 নাম্বার, 11 নাম্বার, 12, 13 থেকে সর্বোচ্চ 32 নাম্বার পর্যন্ত ডালি রয়েছে। এটা হচ্ছে 24 ইঞ্চি সিলাই রেঞ্জ, অনেক বড় একটা সিলাই রেঞ্জ। এটা 24 ইঞ্চি পাইপ রেঞ্জ, 12 ইঞ্চি পাইপ রেঞ্জ রয়েছে। এটা হচ্ছে গুটি বক্স বা র্যাট বক্স। এই যে এটা হচ্ছে দেখুন গুটি, এটা হচ্ছে 27 নাম্বার গুটি, এটা 27 নাম্বার গুটি। এটা হচ্ছে আপনার র্যাসেট, এই র্যাসেটের মাধ্যমে খোলা হয় যেগুলো নাট বোল্ট খুলতে অসুবিধা হয় স্প্যানার বা ডালি দিয়ে, সেগুলো নাট বোল্ট খোলা হয়। তো আমি আপনাদের এখন দেখাবো যে এই যে এটা হচ্ছে ড্রেন রাবার বাস্কেট। এটা যেগুলো রোবোটিক্স মেশিন বা অটোমেশন মেশিন সেগুলোর ড্রেন বন্ধ করার জন্য এটা ব্যবহার করা হয়। তো আমি আপনাদের এখন দেখাবো যে এটা হচ্ছে নিজস্ব বক্স, এবং পাশে হচ্ছে সেই সেফটি বক্স আছে, এবং এটা হচ্ছে আপনাদের ছোট যে জিনিসগুলো মালামালগুলো সেগুলো তো যেগুলো সহজে খুঁজে পাওয়া যায় সব জিনিস এটার মধ্যে রাখা হয়। এটা হচ্ছে যে ড্রেন রাবার বাকেট, এটা হচ্ছে বেলি মেশিনে ব্যবহার করা হয়। আর এই যে এটাতে টেক মেশিনে মালামাল রাখা হয়। আর এই যে এটা হচ্ছে ভিউয়ার্স থ্রেড কাটার জন্য, এটা পাইপের থ্রেড কাটার জন্য। এটা হচ্ছে পুলার, ছোট বিয়ারিং খোলার জন্য পুলার ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে যে এই যে উপরে ওয়েল্ডিং মেশিন, এটাতে বিভিন্ন ধরনের সিল রয়েছে, রাবার সিল রয়েছে পানি বন্ধ করার জন্য। তারপরে যে WD-40 ভিউয়ার্স, এটা খুবই একটি কার্যকরী একটি প্রোডাক্ট WD-40। ধরুন কোনো নাট বোল্ট খোলা যাচ্ছে না, সেক্ষেত্রে এই WD-40 ব্যবহার করে যদি ব্যবহার করলে সহজেই স্প্রে করলে সহজেই নাট বোল্টটা খোলা যায়, কোনো কষ্ট হয় না। তো এটা খুবই একটা কার্যকরী। এটা হচ্ছে SS রড, গাম টেপ। এই যে এখানে রয়েছে SS রড,
এই যে দেখুন এসএস রড বা এসএস ইলেকট্রোড যেটাকে বলে, ইলেকট্রোড রড বা ওল্ডিং রড যেটাকে বলে, আপনার যেটাই ধরুন না কেন, এটা হচ্ছে ওল্ডিং করার ক্ষেত্রে, এসএস ওল্ডিং করার ক্ষেত্রে। এবং এটা এমএস ওল্ডিং রড বের করে দেখাই একটা। এই যে দেখুন, এই যে দেখুন এমএস ওল্ডিং রড। আর তারপরে ওটা হচ্ছে 24 নাম্বার ডালি রয়েছে ওটার মধ্যে। তো ভিউয়ার্স, এই যে উপরে যেটা দেখছেন এটা হচ্ছে 10 mm এয়ার প্রেশারের পাইপ, অর্থাৎ হাওয়া চলাচল করা, কম্প্রেসার থেকে আগত যে হাওয়া, সে হাওয়া চলাচল করার জন্য ওই পাইপ ব্যবহার করা হয়, অনেক হাই ডিমান্ডিং। এটা হচ্ছে বেল্ট, বিভিন্ন ধরনের বেল্ট, বিভিন্ন মেশিনের বেল্ট রয়েছে ওটাতে। এবং এটা হচ্ছে বড় গ্রাইন্ডিং মেশিন। ভিউয়ার্স দেখুন কত বড় গ্রাইন্ডিং মেশিন, অনেক বড়। এবং এটা কাজে লাগে অনেক মোটাল বা হেভি মেটাল কাটার জন্য এই গ্রাইন্ডিং মেশিনটা ব্যবহার করা হয়, খুবই কার্যকরী। এবং এটা হচ্ছে ট্যাঙ্কি ফিটিং, আপনারা অনেক ক্ষেত্রে দেখে থাকবেন বাসা বাড়ির ক্ষেত্রে গাজি ট্যাঙ্কে যেই নিচে যেটা লাগানো হয় সেটা ট্যাঙ্কি ফিটিং, এটার মাধ্যমে পানি আসে। তো এখানেও সেম, এটা হচ্ছে ট্যাঙ্কি ফিটিং। তো ভিউয়ার্স আমি নিচের থাকে যে নিচের থাকে কি কি আছে সেটা আপনাদের দেখাই। তো ভিউয়ার্স নিচে থাকে দেখুন এখানে অনেক কিছু আছে। এখানে এই যে দেখুন বল ভাল্ব আছে, এটা হচ্ছে 1.5 ইঞ্চি বল ভাল্ব, এটা 1.5 ইঞ্চি বল ভাল্ব। তারপরে হচ্ছে আপনার এখানে আছে এই যে এটা নিউমেটিক বাটারফ্লাই ভাল্ব, এটা হচ্ছে রোবোটিক্স মেশিনে পানি অটোমেটিক অন অফ করার জন্য এই ভাল্বটি ব্যবহার করা হয়। এবং এটা হচ্ছে হ্যান্ড ড্রিল মেশিন, অর্থাৎ ছোট ছোট ফুটা করার জন্য বা ছোট ছোট কাজের ক্ষেত্রে হ্যান্ড ড্রিলটা ব্যবহার করা হয়। এখানে এটা হচ্ছে আপনার সিলিকন গান, এই সিলিকন কোনো কিছু মানে সহজে বন্ধ করার জন্য, মনে করেন কোনো জায়গা দিয়ে পানি পড়ছে, সে পানিটা বন্ধ করার জন্য এই সিলিকন গান ব্যবহার করা বা সিলিকন ব্যবহার করা হয়, খুবই কার্যকরী একটি জিনিস। এখানে বিভিন্ন ধরনের রশি রয়েছে, অনেক টিউব আছে, এগুলো অনেক ক্ষেত্রে কাজে লাগে বড় বড় মেটাল ওঠানামার ক্ষেত্রে। তো এখানে যে দেখেন বেল্ট রয়েছে, বেল্ট রশি রয়েছে, তারপরে এখানে সিলিন্ডার রয়েছে, নাট বোল্ট ভাল্ব, বিভিন্ন ধরনের মেটাল রয়েছে এটার মধ্যে। তো এখানে দেখুন আরও অনেক কিছু রয়েছে, এই যে এটা নেট রয়েছে, বেল্ট রয়েছে, পাইপ রয়েছে, এই যে বাল্ব রয়েছে, অনেক কিছু রয়েছে। এটা হচ্ছে আপনার 12 mm পাইপ, এটা হচ্ছে নিটিং পাইপ, প্রেশার পাইপ, এটা হচ্ছে এয়ার পাইপ 6 mm, এটা হচ্ছে 8 mm এয়ার পাইপ, এখানে হাওয়া চলাচল করে, ওই যে আই কানেক্টর, এটা হচ্ছে নিজের জিনিসপত্র রাখার জন্য, এটা হচ্ছে 8 mm এয়ার পাইপ, এটা একটা কয়েল। আর এটা হচ্ছে গ্রিজ গান ভিউয়ার্স, বিয়ারিংয়ে গ্রিজ দেওয়ার জন্য এই গ্রিজ গানটা ব্যবহার করা হয়। ওই মাথার দিক যদি আমরা গ্রিজ পয়েন্ট লাগাই দিই এবং এটাতে চাপ দিলে বের হয়। এটা হচ্ছে পাইপ, পানি যাওয়ার জন্য বা পানি নেওয়ার জন্য, এটা হচ্ছে রাবার পাইপ, রাবার হোস পাইপ বলে এটাকে। আর এটাতে বিভিন্ন ধরনের ভাল্ব রয়েছে, তারপরে ফ্লাঞ্চ রয়েছে, এটা 12 ইঞ্চি হুইল, এটা হচ্ছে ক্যানভাস পাইপ, গরম হাওয়া যাওয়ার জন্য এই ক্যানভাস পাইপ ব্যবহার করা হয়। এটা হচ্ছে গ্রিজের ডিব্বা। তারপরে এখানে আছে ড্রিল মেশিন, এটা হচ্ছে মিডিয়াম যে ড্রিল মেশিনটা, হ্যান্ড ড্রিল মেশিন বলতে পারেন, এটাতে বিভিন্ন ধরনের ড্রিল করার জন্য। তারপরে এই যে কয়েলের আর্মেচার, মোটরের আর্মেচার, এটাতে ওই যে ওই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আর্মেচার, এটা কিন্তু অটোমেশন রোবোটিক মেশিনের জন্য এটা ব্যবহার করা হয়। এই মোটরটা, এই মোটরের আর্মেচার, এটার মাধ্যমে মেশিনটা ঘুরে। আর এই যে এটা হচ্ছে ইলেকট্রিক লাইন, বোর্ড লাইন, ওখানে কন্ট্যাক্ট রয়েছে, কন্ট্যাক্ট। এটা হচ্ছে স্টিম ট্রাপ, এটা স্টিম ট্রাপ অর্থ ভাত, স্টিম অর্থ স্টিম মানে ধোয়া, গরম ধোয়া। এটা হচ্ছে হেলমেট, সেফটির জন্য এটা হেলমেট। এটা হচ্ছে ওয়েল্ডিং মেশিন, এটা হচ্ছে তার সার্ভিস লাইন, এটাও ওয়েল্ডিং মেশিন, দুইটা ওয়েল্ডিং মেশিন, এই দুইটা হচ্ছে ডিজিটাল ওয়েল্ডিং মেশিন। এটা হচ্ছে গিয়ার অয়েল এবং এটা হচ্ছে হাইড্রোলিক অয়েল, সেফটি শু। এটা হচ্ছে সলভেন্ট সিমেন্ট আঠা। তারপরে এটা হচ্ছে গ্রিজের বক্স, এটা তো অনেকগুলো গ্রিজ, কতগুলো গ্রিজ দেখুন, অনেক গ্রিজ, যেগুলো বিয়ারিংয়ে দেওয়া হয়। এবং এটা হচ্ছে মোটর গিয়ার বক্স, খুলে রাখা হয়েছে। এটা হচ্ছে সেফটি
ফায়ারের সেফটি ফায়ারের এটা মিথেন গ্যাস। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের ওয়ার্কশপ। এটা হচ্ছে মেকানিক্যালে যারা জব করবে তাদের জন্য এটা খুবই কার্যকরী একটি ভিডিও। এখানে সব কিছু রয়েছে, যদি সব কিছু আমি দেখাতে পারি নাই, তবে এটার মধ্যেই যা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বিভিন্ন ওয়ার্কশপে এটাই থাকে। তো ধন্যবাদ, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।